কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে গৃহ নির্মাণের জল নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ালেন খোদ কাঁথি পৌরসভার পুরপ্রধান। পাল্টা অকথ্য গালাগালি করার অভিযোগ বাধাদানকারীর বিরুদ্ধে। জানা যাচ্ছে, কাঁথি পৌরসভার দীঘা বাইপাস সংলগ্ন এলাকায় 14 নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমিতে থাকা একটি জলাশয় থেকে জল নিতে অনুমতি দেয় কাঁথি পৌরসভা জনৈক ব্যক্তিকে, কিন্তু ওই জমির পাশের জমির মালিক জল নিতে বাধা দেয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই প্রথমে ওয়ার্ড কমিটি বাধাদানকারী ব্যক্তিকে বোঝাতে গেলে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। সেই খবর পেয়ে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি 14 নম্বর ওয়ার্ডে গেলে তাকে উদ্দেশ্য করে গালাগালি করা হয় বলে অভিযোগ। আর এই বাকবিতণ্ডার মাঝে পৌরসভা সুপ্রকাশ গিরি বাধাদানকারী ব্যক্তিকে ধাক্কা দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সত্যতা এএনএম নিউজ যাচাই করেনি। আসলে অশিক্ষা, কুশিক্ষা, রাজনৈতিক মূল্যবোধ না থাকলে এইরকম আচরণ করে। আর কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যে এই রকম প্রকাশ্যে আচরণ করছে, মানুষকে মানুষ বলে গণ্য করছে না, এবং মুখের ভাষা, তার প্রধান কারণ কাঁথিবাসী দেখেছে যে পৌরসভা নির্বাচনের সময় প্রায় কোনো ওয়ার্ডে এরা জেতেনি। ভোট লুট করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে এরা চেয়ারে এসছে। এদের প্রধানতম লক্ষ্য চুরি, এদের প্রধানতম লক্ষ্য লুটপাট করে নিয়ে যাওয়া। তাই এদের আচরণ কোনো রাজনীতিবিদের মতো নয়, এদের আচরণ কোনো প্রশাসকের মতো নয়। এদের আচরণ চোরের মতো, ডাকাতের মতো এবং গুন্ডাদের মতো। না, সকালবেলা কি প্রবলেম হয়েছিল সেটা আমি জানি না, কারণ আমার স্কুল থাকে, আমি স্কুলে চলে গেছি। তবে এখানে প্রবলেম আমি কিছুদিন আগে ফেস করেছি, কয়েক মাস আগে। এখানে আমি এ পাড়ায় বাড়ি করেছি 2016 সালে। তো 2016 সালে বাড়ি করেছি। আমরা মোটামুটি মিলেমিশে থাকি সবাই, খুব একটা কোনো অসুবিধা ছিল না। পরে কত সালে ঠিক মনে নেই, 2-1 বছর আগে এখানে আমরা সবাই বেশ বড় অ্যামাউন্টের চাঁদা দিয়ে সবাই মিলে এখানে পুকুর কাটা হয়েছিল, আর ভরাট করে মাঠ, বাচ্চাদের খেলার জন্য মাঠ বানানো হবে এরকম হিসাবে যে করা হয়েছিল। পাড়ার একটা বাচ্চাদের খেলার মাঠ হিসেবে এরকম করা হয়েছিল। তো পরে বাচ্চারা খেলে, পুকুরও সবাই মোটামুটি ইউজ করে, কিন্তু পরে মাঝে একবার ঠাকুরের ঘটফট ভাসাতে এসে শুনেছি যে এখানে মাছ টাছ ছাড়া হয়েছে, ফুল টুল। পৌরসভা থেকে ঘটনাটা বলতে, এই যে জায়গাটা যে ধরা হয়েছে, এই জায়গার মধ্যে আমরা কেউ কিছু নেই, কিন্তু চাঁদা তুলে দেওয়া হয়েছে, সবাই চাঁদা তুলে দিয়েছে, কিন্তু মানে পাড়ার মধ্যে একটা লোকই মানে বসবাস করছে, আমরা কোনো বসবাস করিনি, কোনো অধিকার আমাদের কোনো অধিকার নেই। ঝামেলা মূল কারণ এই জল নিতে এসেছিল, জল দিচ্ছে না। এবার সে তো একটা বাড়ি করছে, আমার পুকুর আছে, পুকুর থেকে জল দেব না? আপনি বলুন। পৌরসভার জায়গা সবাই ব্যবহার করবে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। কেন? একটা লোকের জন্য, এই গোরাচাঁদের জন্য আমরা ব্যবহার করতে পারি না। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।